মক্কার 12টা গোত্র মিলে একসঙ্গে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার দেওয়ার জন্য তরবারি নিয়ে ঘিরে গেছেন। দরজার সামনে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। প্রভাতের সূর্য ওঠার আগে মুহাম্মদকে বিছানা থেকে ওঠার পরে সামনে দাঁড় করাবো, আর দাঁড় করিয়ে তাকে 12 জন মিলে একসঙ্গে খুন করব, যেন কেউ কারোর উপরে আঙুল তুলতে না পারে যে তুমি করেছো আমি করি নাই। এটা হাদিস বলছে, এইটা তারিখ বলছে। আপনি বলছেন মক্কার মানুষ আমার নবীর সঙ্গে কেউ দুশ্মনী করে নাই? আরে হো 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 করে জলসা শুনেছেন? বাবাজিরা, সোনারা, লালেরা, জীবনের অমূল্য সময় নষ্ট করছেন, রাতের ঘুম নষ্ট করছেন, পকেটের পয়সা নষ্ট করছেন, সত্যটাকে জানতে চাইবেন না? আল্লাহর নবীর সঙ্গে মক্কার মানুষের এতটা মোহাব্বতের সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে আমি আপনাকে দুটো পীর দেখাচ্ছি, সত্য বোঝার চেষ্টা করুন। যে কারণে মক্কার মানুষ নিজের ছেলেকে বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহর নবীকে, আব্দুল্লাহর বেটাকে বিশ্বাস করতো, আমিনার বেটাকে বিশ্বাস করতো। হ্যাঁ না না? তারা বিদেশে চলে গেলে তাদের যুবতী কন্যাটাকে ঘরে রেখে ভয় পেত যে না জানি তার ইজ্জত কখন শেষ হয়ে যাবে, কখন তার ইজ্জত লুণ্ঠন করে নেবে। তাই নিজের বাড়িতে নিজের ভাই বোনের কাছে, নিজের বেটার কাছে, নিজের আত্মীয়র কাছে না রেখে ওই যুবতী কন্যাটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, আব্দুল্লাহর বেটার কাছে, আমিনার কলিজার টুকরার কাছে আমানত রেখে যেতেন। আর ভাবতেন যে আমানত যার কাছে রেখেছি ওখানে নষ্ট হওয়ার কোনো কারণ নেই। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সারা জীবন যে গল্পগুলো আপনারা শুনেছেন সেটা হচ্ছে আব্দুল্লাহর বেটার গল্প, সেটা হচ্ছে আমিনার বেটার গল্প, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গল্প শোনেন নাই। মক্কার মানুষের সঙ্গে, আরবের মানুষের সঙ্গে আব্দুল্লাহর বেটার সম্পর্ক ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। আমিনার লালের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, ভালো ছিল। গোটা মক্কার মানুষের কাছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানের কাছে আব্দুল্লাহর বেটা আল আমিন ছিল আর সাদিক ছিল। কথা শোনো, আরো কাছে, এর থেকে কত কাছে নেবো, তোমরা কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না আমি। একটু গরম পানি দিচ্ছ? বাবাজিরা, সোনারা, লালেরা, কথা বুঝে এসছে? মক্কার জমিনের প্রত্যেকটি মানুষের কাছে আব্দুল্লাহর বেটা পেয়ারা ছিল। কে পেয়ারা ছিল? জোরে বলেন। 10 মিনিট হুজুর, আপনাকেই শোনাতে দাঁড়া। আব্দুল্লাহর বেটা পেয়ারা ছিল, আমিনার লাল পেয়ারা ছিল। কথা বুঝেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ারা ছিল না। এটা আপনাকে আমরা ওলামারা বুঝালাম না। আমি সারা জীবন নবী দিবস বলে যেটাকে জাতিকে শুনিয়েছি সেটা আব্দুল্লাহর বেটার জীবনী, সেটা হচ্ছে আমিনার লালের জীবনী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী না। এই বাবা, এই চলেন, যা যা এখান থেকে। আব্দুল্লাহর বেটার সঙ্গে মক্কার মানুষের কোনো ঝামেলা ছিল না। ঝামেলা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন কবে? 40 বছর পরে, যেদিন থেকে নবী নবুয়াত পেলেন। আর মুহাম্মদ যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন, ওদিন মক্কার কাছে আমার নবী অপ্রিয় হয়ে গেলেন। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এই 40 বছরের আগের জিন্দেগি আপনার আমলের জন্য না। আপনি আমল করলে নবীর সুন্নতে আমল করছেন এটা বলা যাবে না। সারা জিন্দেগিতে যে নবী দিবস শুনেছেন তা তো নবীর শিশুকাল থেকে 10 বছরের জীবনী শুনেছেন। 10-এর পর থেকে 40 পর্যন্ত শোনেন নাই, আর 40-এর পর তো কোনো গল্পই নাই। হ্যাঁ না না? করলেন আব্দুল্লাহর বেটার জিন্দেগির আলোচনা আর মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ঢেলে দিলেন। বাহ রে মুসলমান, বাহ।
নবীর সব আমলগুলো যদি সুন্নত হয় আর শিশুকালের আমল যদি সুন্নত হয়, তাহলে আপনাকে জিজ্ঞাসা করছি, আমার নবী আমিনার দুধ খেয়ে বড় হয়েছেন, হ্যাঁ না না? কথা বলে না? হ্যাঁ। কোন দেশের লোকেরা জীবনে জলসা শোনেন নাই নাকি? এই আমার নবী তার গর্ভধারিণী মা আমিনার দুধ খেয়ে মানুষ হয়েছেন, হ্যাঁ না না? কেন হলেন না? কেন হলেন না? বলে এইটা প্রথা না, তাই তো? জোরে বলেন হ্যাঁ না না? তো নবীর বেটির বেটা হাসান ও হুসাইন ফাতেমার দুধ খেয়ে মানুষ হয়েছে, হ্যাঁ না না? জোরে বলেন। নবী নিজে পান করলেন না, কিন্তু নাতিকে পান করলেন কেন? কারণ আল্লাহর নবী নবুয়তের পরে বলে দিলেন, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হবে, অন্য কারোর দুধ না। কথা বুঝে আসছে বাবাজি? আরবের প্রথা ছিল, যেটা কুপ্রথা, জেহালাতের প্রথা, যে বাচ্চাকে দুধ অন্য মেয়ে খাওয়াবে, আমার বিবি খাওয়াবে না। এই প্রথাটা আমল করা আপনার আমার জন্য দরকার আছে? আছে না? এটা শোনা ভালো, এটা জানা ভালো, এটা জেনে রাখা ভালো, কিন্তু এটা আমলের জন্য না। যে গল্পটা সারা জীবন শুনেছেন, সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গল্প। যদি বলেন নমুনা, মাই চ্যালেঞ্জ, নমুনা ছাড়া শোনাচ্ছি না। যেদিন মক্কার সুলাহ হলো, মক্কা সুলাহ হুদাইবিয়া হলো, যে হুদাইবিয়ার সন্ধি রকি আছে, ওখানে যখন লেখা হচ্ছিল যে মিম মুহাম্মাদুর রসুল্লাহ, এটা মুহাম্মাদুর রসুল্লাহ তরফ থেকে চিঠি লেখা হচ্ছে, ফায়সালা করা হচ্ছে, মক্কার মানুষ প্রতিবাদ করলেন, রসুল মেনে নিলে তো কোনো ঝগড়াই না। রসুল কি হলো? চলো চলো চলো, যা বাবাজিরা, সোনারা লালেরা, বললেন মুহাম্মাদুর রসুল্লাহ বলে তো কোনো ঝামেলাই রইল না। ওখানে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তারিখ তোলো, ইতিহাস তোলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে সন্ধি হচ্ছে, মুহাম্মাদুর রসুল্লাহর সঙ্গে না। রসুলের জীবনী আমল করলে আপনার নাজাত। কথা মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যগুলোকে ভালো করে বুঝে নিজের জীবনে আনার তৌফিক দান করুন, আল্লাহর কাছে চান, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমাকে ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। কথা বুঝবেন, ভুল হলে আপনি বলবেন, আপনার অনুমতি রইল, কিন্তু আদবের সঙ্গে বলবেন, মজলিসের বেয়াদবি না করে, সময় নষ্ট না করে, আপনি কথা বুঝে বলবেন। আমার বলাতে ভুল হতেই পারে, আমি মানুষ, হতেই পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, যদি বলেন হ্যাঁ না না? তাহলে কি আপনি 40 বছর পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়বেন না? পড়বেন না কি? তাহলে যেটা 40 বছর পর্যন্ত নবী নামাজ পড়েন নাই, সেটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবন। আর যেখান থেকে নামাজ চালু হয়েছে, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন। আপনি কোন জীবনী শুনেছেন? আপনি কোন জীবনী শুনেছেন? একদিন বাবাজিরা, সোনারা লালেরা, সারা জিন্দিগি বলে এমনি করে ধুয়ে আমরা খাচ্ছি, আর তোমরা তাতে কৃতিত্ব হয়ে আছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুধী মানুষরা, কোরআন শোনাচ্ছেন নবীর দিকে তাকিয়ে, কোরআন শোনাচ্ছেন নবীর দিকে তাকিয়ে। কোথায় কোথায় মিস্টেকারি দেখে নেন, কারণ জলসা এত হয়ে গেছে আর বায়ান এত শুনেছেন যে আপনাদের নতুন করে বলার কিচ্ছু নেই, খালি মিস্টেকটা দেখে নেন। এতদিন ধরে জলসা শুনছেন আর তাতে শুনে আসছেন, আল্লাহ পাক নবীর দিকে তাকিয়ে শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আর তারা বলে তুমি তৈরি হও, আমি তোমার কাছে বুঝে নেবো কেন করো নাই। আতাশ পাড়ায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের 4-5 লাইনের পরে আল্লাহ পাক সাফ শোনাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। খবরদার,
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অতএব আল্লাহ পাক শোনাচ্ছে আমি কিন্তু কড়াই গন্ডাই হিসাব নেবো যদি উল্টো হয়। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এবার আপনি ঠান্ডা মাথায় ভাবেন আমার নবী যা বলেছে তা আমার জীবনে এসেছে না ছেড়ে গেছে? ছেড়ে গেছে। না আলেম হলাম, না তালেবে এলেম হলাম, না ওলামাদের কথা শুনলাম, না এদের সঙ্গে ভালোবাসা রাখলাম। আল্লাহ নবী বলছেন ধ্বংস অনিবার্য। নবী যার জন্য ধ্বংসের দোয়া করে, আমি মৌলভী জয়নাল কিংবা আমার বন্ধু চলে গেল মৌলানা ইসা কিংবা আমার পরে আসছে মৌলানা ইয়াসিন, এদের বাপের তাকত আছে দোয়া করে তাকে বাঁচাতে পারে? নবী তার জন্য ধ্বংসের কথা বলে গেছে, আপনি তার জন্য দোয়া করে কোন কোম্পানির মাল আপনি? হ্যাঁ, একে বাঁচাতে আপনি পারেন একটা কাজ করে। কি করে? জীবনে যে আমলটা ছেড়ে গেছে যদি ওকে বুঝিয়ে ওই আমলে দাঁড় করাতে পারেন তাহলে আপনি ওকে বাঁচাতে পারেন। ওই আমল থেকে সরিয়ে রেখে শুধু দোয়া করে বাঁচাতে পারেন না। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? এই জন্য জাতিকে কমপক্ষে সত্যটা শোনানোর অনুমতি দিন, সত্যটা বোঝার অনুমতি দিন আমার আল্লাহওয়ালা ভাইরা। আমরা দেখবেন প্রায় জলসাতে বলি ফি শানি হাবিবি ওয়াকাল আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। বাবাজিরা, দরুদ পড়তে বলি নাই, আমি আয়াতটা শোনাচ্ছি, মিস্টেক শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার কথা বলেছেন না বলেন নাই? নবীকে সালামের কথা বলেছেন না বলে নাই? জোরে বলেন। তো আল্লাহ যখন বলেছে করা দরকার কি দরকার না? জোরে বলেন, দরকার কি দরকার না? আমরা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ সবার জন্য বলেছে না শুধু আমার জন্য বলেছে? আমার জন্য বলেছে, সবার জন্য বলেছে। তার মানে আপনারা আলেম না, কিচ্ছু জানেন না, আর যেটা শুনেছেন আর জেনেছেন ওটা ভুল জেনেছেন, ভুল শুনেছেন। আর আমরা বোকারা ওটাকে কায়দা করে ঢেকে রেখেছি, আপনাকে জানালাম না। আল্লাহ আপনার আমার মতো এত বোকা না, তিনি হাকিম, আকামুল হাকিমিন, সব হাকিমের তিনি হাকিম। আর হাকিমের কথাগুলো হিকমত ভরা থাকে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এই জন্য বলেছি কি বলেছে ওটা বুঝতে হবে, আর কি কারণে বলেছে ওটাও বুঝতে হবে। কথা বুঝেছে, বুঝেছে নাই? এই ভাই কথা শুনছেন তো? কথা বলেন হ্যাঁ না না? কথা শুনছেন? ভাবেন আয়াত কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ও ঈমানদারেরা, তোমরা আমার রাসূলের শানে সালাম পড়ো, দরুদ পড়ো। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? ঈমানদারদের বলেছে না সবার বলেছে? কাদের বলেছে? কাদের বলেছে বলেন? আর বলছে বলে না? ঈমানদারদের বলেছে। তো ঈমানদার কে? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যে? ঈমানদার কে? সুদের ব্যবসা করে যে? ঈমানদার কে? জন্ম দেওয়া বাপকে ভাত দেয় না যে? ঈমানদার কে? যে মায়ের পেটে হয়েছে সেই মাকে আলাদা করে দিয়েছে যে? ওই হারাম খোরা দুধ পড়তে বলছে কে রে? তোকে তো ঈমানদারের খাতা এখন নামই ওঠে না রে বোকা কথাকার। তোকে দরুদ কে পড়তে বলেছে? বোকা কথাকার। দরুদ তো তার মুখে মানায় যে গর্ভধারী মাকে মাথায় তুলে রাখে। দরুদ তাকে পড়তে বলেছে আল্লাহ, যে আল্লাহ ডাকলে তার ঘরে যায়। তোর মতো সুদখোরকে কে পড়তে বলেছে? হ্যাঁ, সারা জীবন নদীর গাবায় পেচ্ছাপ করে বাঁধ ধসিয়ে দিলি, তোকে দরুদ পড়তে কে বলেছে? গোটা জিন্দেগিতে ইমানদারের ধার দিয়ে তোমার নাম পড়ে না, জলসায় মুসলমান হয়ে গেলে একটু বিকাল থাকবে তো? বাড়ি পর্যন্ত যাবে তো?
নবীর মোহাব্বত করলি আপনি জানাস পেয়ে যাবেন যে বলেছে সে ডাঙা মাথা মোটা, কিচ্ছু জানে না সে। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীতে যারা আমার নবীকে ভালোবেসেছে সব থেকে বেশি ভালোবাসা কার? উত্তর দাও তাড়াতাড়ি, যদি বলো আবু বকর। ঠিক বলেছে? ঠিক বলেছে? একদম রং অ্যান্সার, একদম ভুল। পৃথিবীর জমিনে আমার নবীকে সব থেকে বেশি যিনি ভালোবেসেছেন তিনি হলেন আবু তালেব। তার নাম কি? গোটা মক্কা একদিকে, আবু তালেব একাই একদিকে, অনলি ফর ভাইপোর জন্য। তখন আবু বকর ছিল কোথায়? গোটা মক্কার জমিনে একাই ভালোবেসেছে। আর নবীর জন্য আবু তালেব 1 বছর 2 বছর 3 বছর বছরের পর বছর জঙ্গলে কাটিয়েছে, গাছের পাতা খেয়ে কাটিয়েছে, তবু ভাইপোকে হাতছাড়া করে নাই। মক্কার মানুষ যখন বলেছিল এ আবু তালেব তোমার ভাইপোকে বলো কি চায়, ধনী হতে কত টাকা দেবে, ভালো পদ পেতে কোন চেয়ারে বসবে, ভালো মেয়েকে বিয়ে করতে কার মেয়েকে বিয়ে করবে বলতে বলো, ও যা চাইবে আমরা তাই দেব। বলে কন্ডিশনটা কি? বলে নট কন্ডিশন, খালি এটা করলি তো বলো। আল্লাহর নবীকে যখন চাচা গিয়ে শোনালেন, চাচা গিয়ে শোনালেন আল্লাহর নবীকে, বললে বেটা এতদিন তোকে বুকে রেখেছিলাম, কাউকে কিচ্ছু বলতে দিই নাই, আজ মক্কার সবাই এসেছে, আবু জেহেল এসেছে, ওতবা এসেছে, সাহেবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, রাইসুল মুনাফিকিন এসেছে, আর তোকে 3টে অফার দিয়েছে, বা বিশাল অফার। যদি কিছু করতে চাস বল, কত টাকা চাস, কিরকম বাড়ি চাস বল, হয়ে যাবে। যদি কোনো সুন্দরী তোর পছন্দ থাকে তো বল, কাকে বিয়ে করবি, সে যেখানে থাকবে না তুলে এনে তোর সাথে বিয়ে দেবে। তাই বলে হ্যাঁ। আর যদি কোনো পদের ইচ্ছা আছে, মুখ্যমন্ত্রী, প্রাইম মিনিস্টার, অর্থমন্ত্রী, কি হবি বল না, করে দেবে। তাই বললে হ্যাঁ। বললে চাচা একটা কথা বলবো। বলে কি? বলে এইগুলো তোদের সাধ্যের মধ্যে আছে, ওরা পারে। ওদের সাধ্যের বাইরে যেটা আছে, ওরা যদি আমাকে এসে বলে আসমানের চাঁদ এনে হাতে দেবো আর সূর্য এনে হাতে দেবো, তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দুটোকে নামিয়ে দেবো, তবু কলেমার দাওয়াত দেওয়াকে আমি ছেড়ে দেব না। আবু তালেব বলেছিল আমি দেখতে চাইছিলাম, তোকে ছাড়তে চাইছিলাম না, আয় আমার বুকে আয়। আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে মক্কার বেঈমানদের দরবারে গিয়ে বলছিল, এই বেঈমানেরা, যতক্ষণ আবু তালেব বেঁচে আছে ততক্ষণ মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় দিলে পৃথিবীতে হয় সে থাকবে তাহলে আমি থাকবো, দুজন থাকবে না। মুহাম্মদ আঙুল তুলে কথা বললে হাত ফিরে যাবে, আঙুল ফিরে। এর নাম আবু তালেব। এর নাম কি? আবু তালেব। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, মৃত্যুর শেষ সময়ে, জীবনের শেষ সময়ে, মৃত্যুর প্রাককালে অত্যন্ত কষ্ট চলছে, আল্লাহ রাসূল কাছে গেলেন আর বললেন, চাচা কলমাটা একবার খালি পড়ে নাও, কালেমাটা একবার খালি পড়ে নাও, আমি তোমাকে সাথে না নিয়ে জান্নাতে যাব না। চুপ করে আছেন, অফার শুনে চুপ করে আছেন। তো ভাইপো জিজ্ঞাসা করছে চাচাকে, চাচা আমি যে কালেমা জাতিকে পড়াচ্ছি, এই কালেমাটার উপরে আপনার কি কোনো সন্দেহ আছে? বললেন না। বলে তবে? বলে বাপ শোন, আসমান জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বললে চাচা এতটা বিশ্বাস? বললে হ্যাঁ। এতটা বিশ্বাস? হ্যাঁ। তাহলে আমি নবী, এতে আপনার সন্দেহ আছে? বললে ভাইপোরে, চন্দ্র সূর্য যত পরিষ্কার, তোর নবী হওয়ার নবুয়ত পাওয়াটা তার থেকে বেশি পরিষ্কার। এতটা বিশ্বাস আর এতটা ভালোবাসে। বললেন খালি একবার কলমাটা পড়ে নিন। কি বললেন আবু তালেব? বাপ
আমার অস্বীকার নেই, অজানা নেই, আমি ভালোবাসি, কোনো সন্দেহ নেই। কিন্তু পাড়ার লোকে কি বলবে, এই লজ্জাতে কলমাটা পড়তে পারলাম? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার কলমাতে বিশ্বাস, হ্যাঁ না বলেন? নবীর উপরে মোহাব্বত, কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারেন না, লোকে কি বলবে? এই আবু তালেবের দলেরা এখনো নবীর দলে দাবি করছে, বুকে হাত বেঁধে বলছে নবীজি তোর দলে, আর সকালবেলা তো আবু তালেবের দলে। দাড়িটাকে ছিঁড়ে পকেটে ভরতে পারো নাই, তাই তাদের টুপির মতো ওটাও ছিঁড়ে পকেটে ভরে নিতে আর ফের যাওয়ার সময় লাগিয়ে দিতে, হ্যাঁ না বলেন? মুসলমানের ছেলে প্রমাণ করছো নবী আমি তোমাকে ভালোবাসি, আর দোকানে যখন বসি তখন পিছিয়ে আসি, তুমি সকালে থাকবে তো? আপনি আশেকে রসুল দেখাচ্ছেন মিথ্যা কথা বলে। যদি মুহাব্বতের দাবি করে পার হতে পারতো, তাই এক চান্সে ফার্স্ট নাম্বারে আবু তালেব পার হয়ে যেত, হ্যাঁ না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুহাব্বতের নমুনা হলো আমল করে দেখানো। মুহাব্বতের নমুনা হলো, জোরে বলো, সারা জীবন খালি উদ্ভট জলসা শুনছো, কানে হাত দিয়ে টান শুনছো বাবারা। আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা, আল্লাহর কালামে আছে বাবা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কি পাগলা দেখেছো? আমার নবীর মোহাব্বতে সব হবে। মোহাব্বতের নাম হচ্ছে আমাল, মোহাব্বতের নাম হলো, জোরে বলো, যদি শুকনো মোহাব্বতে পার হতো তাহলে আবু তালেবও পার হয়ে যেত। আবু তালেব কালেমা পড়তে পারে না, লোকে কি বলবে সেই জন্যে, আর তুমি নবীর সুন্নত আমল করতে পারো না, এই জন্য লোকে কি বলবে সেই জন্যে, হ্যাঁ না? জোরে বলেন, হ্যাঁ না? সারা জীবন খ্রিস্টানের আমল মেনে চলো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নত বলে নিজেকে দাবি করো। বাবাজিরা, এখানে পাগল আছে না সব জ্ঞানী শুনি আছে? জোরে বলেন, এই মানুষগুলো ভালো মানুষ না পাগল মানুষ? ভালো। ভালো আর পাগলের নমুনা কি? আপনি ভালোর নমুনা কি জানেন? পাগলের নমুনা কি জানেন? বিয়ে বাড়ির বরযাত্রী এসেছে, 1-150 মানুষ খাচ্ছে, হ্যাঁ দুমদাম করে খাচ্ছে, চিকেন বিরিয়ানি চলছে, আলুর পরোটা চলছে, মটকা মটকা রসগোল্লা চলছে, দই পাঁপড় চলছে, সবাই দুমদাম খাচ্ছে। বর যেখানে বসে আছে খাঞ্চা সাজানো মাল দিয়েছে, শাশুড়ি গোটা মুরগি দিয়েছে, 2.5 কেজি ওজনের রুই মাছ ভেজে দিয়েছে, ইলিশ মাছের ভাজা দিয়েছে, একেবারে মিষ্টি মোটাও দারুণ দিয়েছে। জামাই খাবে, আর জামাইয়ের সঙ্গে জামাইয়ের বোনাই খাবে, আর তার বোনাই খাবে, সব বোনাইরা এখানে খাবে আর জামাই খাবে, হ্যাঁ না? জামাই দেখছে যে লোকগুলো বড় বেয়াদব, অর্ধেক খাচ্ছে আর অর্ধেক ফেলে দিচ্ছে, তাই যেগুলো ফেলে দিয়েছে চিন্তা করছে শ্বশুরের লস হচ্ছে, শ্বশুরের লস হচ্ছে, এই মনে করে ওই ডাস্টবিনে ফেলে রাখা ওই খাবারগুলোকে ও কুড়িয়ে খেয়ে প্লেটগুলো পরিষ্কার করছে। এই অবস্থায় যদি শ্বশুর দেখে, ওকে মেয়ে দেবে? কেন বলবে দেবে না? পাগল। ডাস্টবিনে ফেলে দেবা খাবারটা, খাঞ্চার খাবার ছেড়ে দিয়ে, যেখানে মুরগি মুসাল্লাম আছে, কি বলে আপনার খাসি আছে, গরু আছে, মগজ আছে, কলিজা আছে, চাপ আছে, ভুনা আছে, যত রকমের খাবারের আইটেম সব আছে, ও প্লেট ছেড়ে দিয়ে ডাস্টবিনে খাচ্ছে, তখন বুঝতে হবে ইউ আর গ্রেট ম্যাড, সব থেকে বিখ্যাত পাগল, হ্যাঁ না? জোরে বলেন, হ্যাঁ না? ওই পাগলের হাতে কোনো শ্বশুর জেনে বুঝে তার মেয়েকে দেবে না। সে বলবে বন্ধু আমি করজোরে অনুরোধ করছি, খেয়েছো খাও, হাত ধুয়ে বাড়ি যাও, আমি সব দিয়েছি, মেয়ে দিতে পারবো না। কেন? বলে ওই পাগলের হাতে মেয়ে দেওয়াটা আমার দ্বারা সম্ভব? জোরে বলেন সম্ভব? জোরে বলেন সম্ভব না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটি নবী এসে বান্দাকে রবের সঙ্গে পরিচয় করিয়ে চলে গেছে, বান্দাকে রবের সঙ্গে সম্পর্ক চলে গেছে। শত শত বছর, হাজার হাজার বছর নবী চলে যাওয়ার মাঝখানে মানুষ ইহুদি খ্রিস্টান বেঈমান নাফরমান হয়ে গেছে। জাতিকে শুধরে এনে তাকে মুসলমান করার জন্য, তার সত্য জানানোর জন্য বিশ্ব নবীকে দিয়ে জান্নাত থেকে পাঠানো খাঞ্চাতে করে আপনার জন্য সাজানো লাখ লাখ সুন্নত দিয়ে আপনার খাঞ্চার সামনে দেওয়া হয়েছে। আপনি নবীর নিয়ে আসা আল্লাহর পাঠানো খাঞ্চার সামনে বসে আপনি নবীর সাথে বসে থেকে উম্মতে মুহাম্মদ
সুন্নতবাদী হয়ে খ্রিস্টানের ডাস্টবিনে ফেলে দেওয়া পচা সুন্নতের উপর আমল করছেন, নবীর সুন্নত ভুলে গেছেন। আপনি যে সুস্থ আমি কি করে বুঝবো? এখনো প্যান্ট পরা থাকতে পারেন নাই, এখনো সুন্নতি পোশাক পরতে পারেন নাই। নবীর আনিত নূরের খাঞ্চায় সাজানো সুন্নত ছেড়ে দিয়ে আপনি খ্রিস্টানের ডাস্টবিনে ফেলে রাখা ওই সুন্নতের উপর আমল করছেন। নবীর বয়স দিয়ে লোককে ভুটুনি দেখাচ্ছেন।